old fashioned. Understand? So এটা দুইটা নিয়ে একটা সেন্টেন্স হতে পারে লাইক he is not old fashioned. Do you understand? Hello everyone. স্ট্রেসের আজকে হচ্ছে লাস্ট রুল আমাদের এই সিরিজে। স্ট্রেসের আরো রুল আমরা হয়তো আনবো সামনে ইনশাআল্লাহ, যখন দেখবো যে সেটাকে লেসন তৈরি করার মতো, তখন ডেফিনেটলি আসবো। সো দ্যাটস ইট, কম্পাউন্ড অ্যাডজেক্টিভস অ্যান্ড ভার্বস। যদি কোনো সময় কম্পাউন্ড অ্যাডজেক্টিভ থাকে, আমরা দেখলাম কম্পাউন্ড নাউন আগের লেসনে, তো যদি অ্যাডজেক্টিভও কিন্তু কম্পাউন্ড হতে পারে। যদি এরকম থাকে বা যদি কম্পাউন্ড ভার্ব থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা স্ট্রেসটা কোথায় দিব? এটা হচ্ছে যে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, যেমন ওল্ড একটা অ্যাডজেক্টিভ অ্যান্ড ফ্যাশন এটাও একটা অ্যাডজেক্টিভ। সো দেখেন এক্ষেত্রে কি হয়, যদি হয় তাহলে হচ্ছে যে আমরা সেকেন্ড যে সিলেবলে সেখানে আমরা স্ট্রেসটা দিব, যদি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হয় সেকেন্ড সিলেবল ওল্ড ফ্যাশন, রাইট। আর যদি এটা ভার্ব হয় তাহলে সাধারণত হয় পরের যে ওয়ার্ড যেটা সেই ওয়ার্ডে, লাইক আন্ডার এটা একটা ওয়ার্ড, আর এটা হচ্ছে যে স্ট্যান্ড এটা হচ্ছে সম্পূর্ণ একটা ওয়ার্ড। সো পরের ওয়ার্ডে সাধারণত স্ট্রেসটা হয়। এগুলোর কিন্তু ব্যতিক্রম ডেফিনেটলি আছে, সেগুলো নিয়েও আমরা কথা বলবো পর্যায়ক্রমিকভাবে ইনশাআল্লাহ। এবং এই রুলের উপরে আরও কিছু এক্সাম্পলস আমাদের ডিসক্রিপশনে হয় টেক্সট আকারে থাকবে অথবা পিডিএফ আকারে থাকবে, যেটা লিঙ্কে ক্লিক করলে আপনারা হয়তো পেয়ে যাবেন। সো আরেকবার করি, ওল্ড ফ্যাশনড। আন্ডারস্ট্যান্ড? সো এটা দুইটা নিয়ে একটা সেন্টেন্স হতে পারে লাইক হি ইজ নট ওল্ড ফ্যাশনড। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি বলছেন না সে ওল্ড ফ্যাশনড না, তুমি অত সেকেলে ভাবছো সেরকম না, রাইট? তুমি কি এটা বুঝতে পারছো? আবার হি ইজ নট ওল্ড ফ্যাশনড। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, সো দ্যাটস ইট। আমাদের আশা করছি স্ট্রেসের লেসনগুলো আপনারা দেখেছেন এবং অনেক উপকৃত হয়েছেন এবং ভবিষ্যতে আরও হবেন ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরের কোনো নতুন কোনো সিরিজে। ভালো থাকুন, বাই।